বলেন একজন দুই ব্যক্তি একজন বালকের কলার ধরে হযরত ওমরের কাছে নিয়ে আসলেন। আসার পরে বললেন, আমিরুল মুমিনিন, আমরা আপনার কাছে ন্যায় বিচার চাচ্ছি। এই বালক তিনি আমাদের বার্ধক্য বুড়ো বাবাকে তিনি খুন করেছেন। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বালককে জিজ্ঞাসা করেন, ও বালক, তুমি কি তাকে খুন করেছো নাকি? বালক বলেন, আমিরুল মুমিনিন, আমার উটকে সে মেরে ফেলেছে, এই জন্য আমি তার গায়ে একটা পাথর নিক্ষেপ করছি মারার জন্য। সে যে মরে যাবে এটা আমি ভাবি নাই, জানি নাই, আমি তার গায়ে পাথর নিক্ষেপ করছি। পাথর গিয়ে পড়লো, পড়ার সঙ্গে সঙ্গে সে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আমিরুল মুমিনিন, আমি ক্ষমা চাচ্ছি, মাফ চাচ্ছি। ওই বার্ধক্যর দুই ছেলে তারা বললেন, আমিরুল মুমিনিন, আমার বাবার হক কেসাস চাই, তার বিচার করতে হবে। কোরআনের বিচার হলো খুনের পরিবর্তে খুন, হত্যার পরিবর্তে হত্যা, আঘাতের পরিবর্তে আঘাত, দাঁতের পরিবর্তে দাঁত, থাপ্পড়ের পরিবর্তে থাপ্পড়। এভাবে করে ইসলামের বিধান হলো পৃথিবীর কোন মানুষ আল্লাহর বিধানের ভিতরে কোন রকম রদ বদল করার ক্ষমতা কারো নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই বিধান অনুযায়ী হযরত ওমর বলছেন, ও বালক, তোমার তো কিসাস, তোমার বিচার হবে। যেহেতু তার ওয়ারিস, তার সন্তানেরা বিচার দাবি করেছেন, সুতরাং তোমার বিচার হবে। যুবক বললেন, আমিরুল মুমিনিন, যেহেতু আমাকে হত্যা হতেই হবে, নিহত হতেই হবে, সুতরাং আমাকে 3 দিনের সময় দিতে হবে। কারণ আমার বাবা মারা গিয়েছেন, তার কিছু আমানত আমার কাছে আছে, আমি সেগুলো বুঝিয়ে দিয়ে আসবো, এতটুকু সময় আমাকে দিতে হবে। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, এতটুকু সময় তোমাকে দেওয়া যাবে না, তবে যদি তোমার কেউ জামিনদার হয় তাহলে তোমাকে সময় দেওয়া যেতে পারে। উপস্থিত জনসমুদ্রের ভিতরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলকে বললেন, এই বালকের জামিনদার কেউ হবে নাকি? সবাই নিচের দিকে মাথা দিয়েছে, কারণ মৃত্যুর ভয় আছে না নাই? সবাই চুপ, কেউ কোনো কথা নাই। পিছন থেকে একজন সাহাবী হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাত উঠাইলেন, বললেন, আমিরুল মুমিনিন, আমি এই বালকের জামিনদার হব, তাকে আপনি ছেড়ে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বালককে ছেড়ে দিলেন। 3 দিন সময় নেওয়া হলো। অপরদিকে যখন 3 দিন সময় শেষ হয়ে গেল, ওই বালক বাড়িতে গিয়ে তার স্ত্রী, তার সন্তানাদি, তার মা, আত্মীয় স্বজন সকলকে বললেন, আমার অমুক দিন জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে, আমি সময় নিয়ে এসেছি, সুতরাং তোমার যার যা পাওনা আছে সব বুঝে নাও, আমাকে ছেড়ে দাও। 3 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে সময় একেবারেই শেষ। এই পর্যায়ে মসজিদে নববীতে থমথমা ভাব। সমস্ত মানুষগুলো বললেন, আজকে আবু যার গিফারির হত্যা হয়ে যাবে, কারণ বালক তো এখনো আসতেছে না। একজন আর একজনকে বলি করতেছেন যে একজন নিষ্পাপ নিরহ মানুষ একজনের জিম্মাদারি হওয়ার কারণে আজকে তাকে ওই বালকের শাস্তি তার ঘায়ে নিতে হবে, তার ঘাড়ে নিতে হবে। এই অবস্থায় যখন একেবারে সময় শেষ এমন পর্যায়ে সকলে বললেন, মনে করলেন যে বালক আর কখনো মনে হয় আসবে না। যখন একেবারে শেষ দ্বার প্রান্তে যুবক দূর থেকে ডাক দিয়ে বললেন, আমি হাজির। সমস্ত মানুষগুলা হতচকিত হয়ে গেল, একে তো যুবক মানুষ। তিনি চলে আসলেন। আসার পরে তিনি বললেন, আমি সকলের কাছে ক্ষমা চাচ্ছি, আমি আসার পথে আমার এই উটের পায়ে ব্যথা লাগার কারণে উট ভালোভাবে চলতে পারে না, যার জন্য আমার দেরি হয়ে গেছে, লেট হয়ে গিয়েছে। সুতরাং আপনারা আমার বিচার যেটা হয় সেটাই করেন। এই কথা বলার পরে আশ্চর্য হয়ে গেলেন, সকলেই বললেন, আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করল, আবু যার, তুমি কেন এই লোকটার জামিনদার হলে? হযরত আবু যার গিফারি বললেন, আমিরুল মুমিনিন, আমি যদি জামিনদার না হতাম কিয়ামত পর্যন্ত
পরবর্তী প্রজন্ম মানুষরা বলতেন একজন মুসলিম বিপদে পড়েছে, তার বিপদে কেউ সাহায্যে এগিয়ে আসে নাই, সুতরাং আমি আমার ভাইয়ের বিপদে এগিয়ে এসেছি। অপরদিকে বালককে বলেন, ও বালক, তুমি তো পালিয়ে যেতে পারতে, তুমি তো নাও আসতে পারতে, কারণ তোমার পিছনে কোনো ফোর্স নাই, পুলিশ নাই, কেউ নাই তোমার পিছনে, তুমি কেন ফিরে আসলে? ওই বালক বললেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আমার পরবর্তী প্রজন্ম যারা পৃথিবীতে আসবেন, ইতিহাস দেখবেন একজন মুসলমান আর একজন মুসলমানকে বিপদে ফেলে দিয়ে সে পালিয়ে গিয়েছে। সুতরাং আমি চাই না আমার কোনো ভাই আমার কারণে বিপদে পড়ুক, সে আমার কারণে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাক, এই জন্য আমি চলে এসেছি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই দুইজন ব্যক্তি যাদের বাবাকে হত্যা করা হয়েছে তারা বলল, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আমরাও তাকে মাফ করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেন মাফ করে দিলেন? বলে, আমিরুল মুমিনিন, পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা বলবে, মুসলমান ভাই সে ক্ষমা চেয়েছে, ক্ষমা আমরা করি নাই, সুতরাং আমরা তাকে আল্লাহর জন্য ক্ষমা করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। এই হলো ন্যায় বিচার। একই বিচার, ন্যায় বিচার। এই হলো খোদা ভীতি, এই হলো আল্লাহ ভীতি। আপনি চিন্তা করে দেখেন, তার পিছনে কোনো পুলিশ নাই, কোনো মামলা নাই, হামলা নাই, কিচ্ছু নাই, সে নিজের ইমানের বলে বলিয়ান হয়ে আল্লাহর ভয় আছে বিদায়, খোদা ভীতি আছে বিদায় সে চলে এসেছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য নেতা হতে হলে ভয় থাকতে হবে কার? আল্লাহর ভয় যার অন্তরে আছে, সে সামান্য যাররা পরিমাণও সম্পদ কিংবা টাকা পয়সা কিংবা দুর্নীতি কিংবা আত্মসাৎ কোন